কেন আমাদের এত সংকীর্ণতা? যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষের জন্য মুক্তির সনদ হিসাবে দিলেন। আমরা যারা মুসলিম বিশ্বাস করি, আমাদের জীবন শুরু হয় কোরআন দিয়া। আমাদের যখন জন্ম হয় তখন আমরা কিন্তু আজান দিয়ে শিশুর কানে দিই না। তাহলে আমাদের জীবন শুরু হয় কোরআন দিয়া। আর আমাদের জীবনের শেষ কাজ তথা সালাতুল জানাজা, সেটাও শেষ হয় কোরআন মাজিদের শিক্ষা দিয়া, কোরআন মাজিদ দিয়া। তাহলে যার শুরুতে কোরআন, যার শেষেও কোরআন, মাঝখানে আপনি শক্তি পায়া তাগড়া হইয়া, যুবক হইয়া, আপনি শক্তিশালী হইয়া, টাকা পয়সার মালিক হইয়া আপনি অহংকার করে কোরআন থেকে, কোরআনের আমল থেকে নিজেকে সরায় নিলেন, ফিরায় নিলেন। আর আপনার যখন মরণ হবে, কবরস্থানে গিয়া আপনার সাথীরা, আপনার বন্ধুরা, আপনার আত্মীয় স্বজনরা বলবে বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। এর চাইতে টাটকা মিথ্যা কথা, এর চাইতে টাটকা মিথ্যা সাক্ষ্য আর হতে পারে না। বলেন কথা ঠিক কিনা? কি বুঝলেন না কথাটা কি আপনারা? ঠিক না ঠিক? সারা জীবন বেনামাজি থাকলো, সারা জীবন মসজিদের সাথে কোনো সম্পর্ক নাই, সারা জীবন মাদ্রাসাওয়ালাদের সাথে কোনো সম্পর্ক নাই, আলেম আমাদেরকে দেখতে পারে না। এই আলেমদেরকে দেওয়ার নাকি জানাজা পড়ানো লাগবে। আলেমদের এত টাকা খাইছে নাকি? কি বললেন না? কিছু বললেন না যে? ঠিক না ঠিক? আমি আমার মসজিদে আজ থেকে 6 মাস 8 মাস আগে আমি একদম ঘোষণা দিয়েছি, ঘোষণা, আমি আপনাদের খতিব, কোনো বেনামাজি মারা গেলে আমাকে ফোন করবেন না। যদি ভালো না লাগে আমার কথা, আজকে আমাকে বলে দেন আসসালামু আলাইকুম, আগামী জুমায় আমি আর আসবো না। কোনো বেনামাজি আমার মহল্লার মারা গেলে তার জানাজা পড়াতে হবে, এই মর্মে আমাকে আপনারা আহ্বান করবেন না। আমি বেনামাজির জানাজা পড়াবো না। কি আমি খারাপ বলেছি? এটা কথা সব ইমামদের হওয়া উচিত কিনা? এমন কথা সব ইমামদের হওয়া উচিত কিনা? কেন ভাই, কেন, কিসের এত আমাদের ভয়? বুঝেন না? মুসলমানদের পাওয়ার কত, শক্তি কত, যে আমেরিকার ভয়ে তাম পৃথিবী থরথর করে কাঁপে। আজ সেই আমেরিকা ইরানের ভয়ে কাঁপছে। বলেন কথা ঠিক না বেঠি? ঠিক না বেঠি? কেন আপনাদের শক্তি সঞ্চার হয় না? ও বেনামাজি আর জানাজা না হলে আপনার কি অসুবিধা? দুই একটা বিনা জানাজায় ডাব পেয়া হোক না, কি বলে, বিনা জানাজায় দুই একটা ঢালাও মাটি হোক না, দু একটা, রাগ করলেন নাকি?